আসসালামু আলাইকুম। আজ একটি সাইট ভিজিট আসলাম। এসে খুবই অবাক হলাম। এখানে বিম এবং কলাম একই সাথে ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে। গ্রেড বিম এবং কলামের ঢালাইয়ের প্রস্তুতি দেখে খুবই অবাক হলাম, কারণ আমার লাইফে আমি এরকম কাজ কখনো দেখি নাই। এবং এই কাজটি করা মোটের করা ঠিক না। হয়তো বা সাইডে যে ফোরম্যান ছিল সে হয়তো না জানার কারণে এই অবস্থায় করেছে। পরে কন্ট্রাক্টর সাহেবকে ফোন দেওয়ার পরে সেই কাজটা বন্ধ রেখেই শুধু গ্রেড বিম ঢালাই দিয়েছে, আর কলাম পরের দিন ঢালাই দিয়েছে। আর এখানে একবারে 10 ফিট বোর্ড সেট করে ঢালাই দেওয়ার প্রস্তুতি চলছে। এটাও একটা ভুল পদ্ধতি, তার কারণ 1.5 মিটার 4.5 ফিটের বেশি কলাম ঢালাই দেওয়া ঠিক না। আর এখানে গ্রেড বিমের পজিশন ঠিক নাই, তার কারণ গ্রেড বিমগুলো উঁচু নিচু পজিশনে আছে, যার কারণে বিল্ডিংয়ের যে লোডিং ক্যাপাসিটি সেটা পুরোপুরিভাবে বন্টন হবে না। আর যদি বিম এবং কলম একই সাথে ঢালাই দেওয়া হয়, সেই ক্ষেত্রে বিম আগে ঢালাই দেওয়া হবে এবং কলম পরে ঢালাই দেওয়া হবে। আর এই কারণেই যখন আগে বিম ঢালাই দেওয়া হবে তখন কলম ঢালাই দেওয়া হবে, তখন কলমের রডটা নড়াচড়া করবে। এই নড়াচড়া করার কারণে বিম কলমের জয়েন্ট থেকে ঢালাই আলাদা হয়ে যাবে। ওই অবস্থায় ঢালাই কনক্রিট জমে যাবে। আর জমে যাওয়ার পরে যে ভয়েড থাকবে, এই ভয়েডে পানি লিকেজ হয়ে বিল্ডিংয়ের মারাত্মক ক্ষতি হতে পারে। রডে জং ধরবে, যখন উপরে লোড আসবে তখন ওই জায়গা থেকে ক্র্যাক করতে পারে, ভেঙে যেতে পারে। যাই হোক, এই ভুলটা কেউ করবেন না দয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।